আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো বিএফএস গ্লোবালের নতুন একটা আপডেট আসছে, সেটা হচ্ছে 19শে ডিসেম্বরে। আমি বরাবরই বলছি যে আপনার ডিসেম্বরের লাস্টের দিকে আর জানুয়ারির প্রথম উইকটা বন্ধ থাকে, কারণ হচ্ছে ক্রিসমাসের ছুটি থাকে, প্লাস হচ্ছে এখানে ইস্টার সানডে থাকে, তারপর 31st, এগুলা মিলে টোটাল দেখা যায় তাদের 2 সপ্তাহের মতো একটা অফিস টফিস খুবই বন্ধ, মানে বন্ধের একটা ইয়ে হয়। তো এটা নিয়ে একটা নোটিশ হয়েছে। আরেকটা হচ্ছে আবেদন, মানে আপনারা যারা ফ্লুসিন তে আসতে চাচ্ছেন তাদের আবেদন প্রক্রিয়া নিয়ে কথা বলবো। প্রথমে আসি হচ্ছে আবেদন, যে নতুন ভাবে এখন পর্যন্ত চালু হয় নাই। তো চালু হয় নাই প্লাস হওয়ার সম্ভাবনা একদম জিরো। কারণ যে নোটিশটা আসছে সেটা বলতেছি, মানে এই বছর, মানে এই সময় হওয়ার সম্ভাবনা নাই। নোটিশটা যেটা দিচ্ছে হচ্ছে 19শে ডিসেম্বর, ভিসা এবং লিগালাইজেশন অ্যাপ্লিকেশনের যে সাবমিশন আপনারা করবেন চিটাগাং, ঢাকা এবং সিলেট, এটা হচ্ছে 22 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত টোটালি অফ থাকবে। তার মানে হচ্ছে আপনার বাংলাদেশে তাদের 3টা যে সেন্টার আছে টোটালি অফ, এখানে কোনো কার্যক্রম হবে না 22 থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত। এই যে বন্ধটা, এটা বিএফএস গ্লোবাল বন্ধ থাকবে, প্লাস হচ্ছে বিএফএস গ্লোবাল যে বন্ধ থাকবে এই ডিরেকশনটা আসছে হচ্ছে এম্বাসির মাধ্যমে। এটা তারা বলতেছে যে তারা এম্বাসিও এই সময় কোনো কাজ করবে না। তো এম্বাসি যেভাবে যতদিন বন্ধ থাকে বিএফএস গ্লোবালও অতদিন বন্ধ থাকবে। তো আপনারা কোনো ধরনের কমিউনিকেশনে যেতে পারবেন না। আরেকটা জিনিস যেটা বলতেছে, যেটা হচ্ছে সাবমিশন। আপনার ধরেন যে কোনো ধরনের ভিসার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন বা অন্যান্য স্পাউস বা অন্যান্য জিনিসের ক্ষেত্রে আপনার কোনো ডকুমেন্ট সাবমিশন করার ক্ষেত্রে অথবা লিগ্যালাইজেশনের পেপার সাবমিশনের করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এই বন্ধটা থাকবে জানুয়ারির 5 তারিখের পর্যন্ত 2025-এর। এই 2025-এর 5 তারিখ পর্যন্ত বন্ধ। সাথে যেটা বলতেছে ডিউরিং দ্য পিরিয়ড অফ সাবমিশন ক্লোজার, আচ্ছা এই সময় মানে 31 তারিখে বন্ধের পরে 1 থেকে 5 জানুয়ারির মধ্যে আপনার যে পাসপোর্ট যে রিটার্ন, মানে যেই পাসপোর্ট গুলা ফেরত দেওয়া, তাদের যে 20,000-এর যে একটা টার্গেট ছিল অক্টোবরে যে নোটিশটা দিছিল, সেই টার্গেট এখনো শেষ হয় নাই। তো এই রিটার্ন পাসপোর্ট যেটা আছে এবং লিগালাইজেশনের যেটা আছে, এই জিনিসটা জানুয়ারির 1 থেকে আপনার 5 তারিখ পর্যন্ত চলতে থাকবে। তো এর মধ্যেও কেউ পাসপোর্ট যদি আপনার মানে পাওয়ার সম্ভাবনা আছে, আপনাদেরকে এসএমএস দিতে পারে বা ফোন দিতে পারে, যেভাবে হোক আপনাদের পাসপোর্ট রিসিভ করার জন্য তারা ইনফর্ম করবে। তো এখন এই ডিসেম্বরের 22 থেকে জানুয়ারির 5 তারিখ পর্যন্ত বলা যায় আপনার ফ্লুসিতে যারা মানে নুলাস্তা নিয়ে বসে আছেন তাদের অ্যাপয়েন্টমেন্ট হওয়ার সম্ভাবনা নাই। মানে আবেদন করার জন্য যে স্লটটা দেয় নরমালি সেটা নাই অফিসিয়াল ভাবে। আনঅফিসিয়াল ভাবে কি হচ্ছে এটা আমি জানি না। সো আমি আপনাদেরকে বলবো না যে আনঅফিসিয়াল ভাবে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে, অনেকে টাকা দিয়ে নিচ্ছে, সেটা কোনো প্রুফ নাই। এক একজন এক এক ভাবে বলতেই পারে, সেটার কোনো জাস্টিফিকেশন দেওয়া অসম্ভব না, বলা অসম্ভব না। যদি অফিসিয়াল ভাবে তাদের সাইডে আসে সেটা লিগ্যাল, সেটা বলা যাবে। সো অফিসিয়াল ভাবে তারা কোনো আবেদনের জন্য কোনো ধরনের নোটিশ দেয় নাই। শুধু হচ্ছে তাদের যে বন্ধ থাকবে এই বন্ধে তারা কোনো কার্যক্রম করবে না। সো আপনারা নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন নিতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকে হয়তো নুলাস্তা নিয়ে বসে আছেন, হয়তো বা 1 মাস বা 15 দিন হয়েছে। তো অনেকে এটা নিয়ে একটু ভয়ে আছেন যে আপনার যে অ্যাপয়েন্টমেন্টটা চালু হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনাদের কি হতে পারে। সাধারণত হচ্ছে নুলাস্তা ভাই আপনার 6 মাস বৈধ থাকে, মানে ভ্যালিড থাকে। তো সেই ক্ষেত্রে আপনার 6 মাস সময় আছে। তো জানুয়ারি ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ আশা করি যে আবেদনের জন্য তারা নোটিশ দিবে এবং আপনারা আবেদন করতে পারবেন ভিসার জন্য। তো এরপরেও যদি মানে তারপরেও যদি কিছু হয়, তারপরেও তারা কিন্তু এটা তারা ইনফর্ম, এম্বাসি জানে যে অনেক নুলাস্তা উঠতেছে যেগুলো অরিজিনাল। তো তারা হয়তোবা একটা অর্ডিনারি পাস করতে পারে যে এই নুলাস্তা গুলা যেগুলা এই মানে এই যে তারা পোস্টপোন করছে এই সময় যে নুলাস্তা গুলা উঠছে তাদের জন্য হয়তো 6 মাস না আর একটু বেশিও দিতে পারে। এটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে বলছি, কারণ লাস্ট তারা একটা নোটিশ দিছিল বিএফএস গ্লোবালে, এইরকম সিচুয়েশনের কারণে নুলাস্তা নিয়ে অনেকে বসেছিল, তখন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিল না, তখন ইনস্ট্যান্ট তারা একটা অর্ডিনারি জারি করছিল যে ওই নুলাস্তা নিয়ে যারা আছে 6 মাস বা ওইরকম কোনো সমস্যা নেই, তারা নুলাস্তা নিয়ে ভিসার জন্য দাঁড়ালে তারা ভিসার প্রসেস করবে। তো ওভারঅল এইটাই ছিল 19শে ডিসেম্বরের যে আবেদন মানে নোটিশটা ছিল ইনস্ট্যান্ট।
তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।